হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানী রান্নাঘর। আজ চলে এসেছি নতুন একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ঢ্যাঁড়স পোস্ত। গরমের দুপুরে এই ঢ্যাঁড়স পোস্ত হলে খাবার একদম জমে যাবে। সুন্দর এই ঢ্যাঁড়স পোস্ত বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি বাজার থেকে আনা ফ্রেশ ঢ্যাঁড়স কচি কচি, যা আমি ধুয়ে ভালো করে কেটে রেখেছি। ঢ্যাঁড়স খাওয়া খুব উপকার। গরমের সময় সবুজ সবজি হিসাবে ঢ্যাঁড়স তো খুবই জনপ্রিয়। তো অনেকে ঢ্যাঁড়স পছন্দ করে না, তো তাদের জন্য এই ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা কিন্তু অন্যরকম লাগবে। আমি তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। এই সমস্ত ঢ্যাঁড়স আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম জোরে দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে হালকা করে নুন অ্যাড করে দেব, যাতে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যায়। ঢ্যাঁড়সগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখো, ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সমস্ত ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সরু সরু করে ভালো করে কেটে রেখেছি। এবারে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম আর তার মধ্যে অল্প নুন অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি একটা টমেটো, যা আমি পাতলা পাতলা স্লাইস করে রেখেছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমার কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা, যা আমি আগে থেকেই হালকা অল্প জল দিয়ে বেটে রেখে দিয়েছি মিক্সিতে। তো সুন্দর করে এই পোস্ত বাটা দিয়ে আমি সমস্তটা কষিয়ে নিলাম আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল। আমি সমস্তটা নেড়ে চেড়ে নিয়ে ঢ্যাঁড়সটা ওর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এবারে আমি ঢ্যাঁড়সগুলো পোস্তর সঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব। চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হালকা করে হতে দিচ্ছি। বেশ ভালো করে ফুটে উঠেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিচে বসে যাতে না যায়। মাখা মাখা এই ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা বানিয়ে দেখুন বাড়িতে। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে, একদম অন্যরকম। আর খুব চটপট এটা হয়েও যায়। খুব কম খরচের খুব ইউনিক একটা রান্না, যা খেতে খুব ভালো লাগবে। এরকম আমার অনেক সহজ সহজ অনেক রেসিপি আছে, যা খুব চটজলদি হয়ে যায়। সেই রেসিপিগুলো দেখুন, ফলো করুন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখুন ঢ্যাঁড়স পোস্ত হয়ে গেছে, কত ভালো লাগছে। দেখতেও যেমন ভালো লাগছে, খেতে ততটাই সুস্বাদু লাগবে। আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগছে। আর আপনারা কি কি নতুন রেসিপি দেখতে চান সেগুলোও লিখে পাঠান। আমি নতুন নতুন রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কমেন্ট খুব ভালো লাগে। তো এই রেসিপিগুলো
বাড়িতে ট্রাই করে দেখুন। শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও নিয়ে। টাটা। রে